আমাদের দেশে গরিবদেরকে কি পরিমাণ অবহেলা করা হয়, এই ওয়াজ করলে তো আমি আসল কথা আজকে হারিয়ে আমি একটা কাগজও লিখছি, 10টা না 12টা বিষয় লেখা, এখনো আমার পৃষ্ঠাবেদ দেখাবার পাইছি না, কারণে ছাড়তেছি না। আমাদের বাংলাদেশের জন্মের পরের থেকে কোন গরিব ব্যক্তি এমপি বা মন্ত্রী, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হইছে এরকম কোন সম্ভাবনা নাই, ভবিষ্যতেও নেই। ইউনিয়ন পরিষদের কোন চেয়ারম্যান, কোন ব্যক্তি গরিব হইছে, গরিব ব্যক্তিকে চেয়ারম্যান বানানো হয়েছে এরকম দুর্ঘটনা নাই। এমনকি আমাদের আলেম ওলামারা পারে না, তারপরেও বেশিরভাগ আলেম ওলামারা তো মুন্ডার ব্যাপারী আর তেলের ব্যাপারী। আবার আপনি রাগ করবেন, রাগ করলে আমার কোনো আহাত না। বেশিরভাগ আলেম ওলামা হইলো মুন্ডার ব্যাপারী আর তেলের ব্যাপারী। বড় লোক আর ধনী মানুষেরা তেল মারবার লেগিয়া আর মুন্ডা খাওয়াবার লেগিয়া এই আলেমরা সরাসরি নিতে। বাংলাদেশের কোন মসজিদ মাদ্রাসার কমিটির সদস্য অথবা সভাপতি বা সেক্রেটারি, কোন মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি, বাংলাদেশের কোন মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কোন গরিব মানুষকে বাড়ানো হয়েছে আমার জানা নাই, আমার জানা নাই, আমি জানি না। আপনারা যদি জানেন তাহলে আমারে খবর দেন, আমি পরে ওয়াজ বদলে হলাম। মানে গরিব যে, এর আকলের কোনো মূল্য নাই, এর বুদ্ধিরও কোনো মূল্য নাই। গরিবদের স্থান পৃথিবীতে থাকতে পারে, আমার বাংলাদেশে নেই। বয়স হয়ে গেছে 63, আর কবে বানাবো নাকি? আমার ভাইয়া, মাকদুবে আলাইহিম এই দল কেনা, দলিনের দল কেনা। আল্লাহর নবী এক হাদিসে বলছেন যে, এই উম্মতে মুহাম্মদীরা, তোমরা ইহুদি খ্রিস্টানের সাথে এরকম ভাবে মিললে যাবা যেরকম তবাকার নাল বিন নাল। 2 পায়ের জুতা তো 2 নম্বরই হয় নাকি? কতক্ষণ নাকি? মানে 1 পায়ের জুতা যদি হয় 10 নম্বর, আর 1 পায়ের জুতা 15 নম্বর। কয় নম্বর? দুটোটাই 10 নম্বর। এই 1 পায়ের জুতা যেরকম আরেক পায়ের জুতার সাথে মিল, এই উম্মতদের সম্পর্কে আমার নবী আগেই বলছেন যে এই উম্মতের লোকেরা ইহুদি আর খ্রিস্টান, ইহুদি আর খ্রিস্টানদের সাথে এইভাবে মিলে যাবে। আরেক হাদিসে বলছেন যে ইহুদি আর খ্রিস্টানরা সকলে মিলে যদি কোনো একটা ঘরতে ঢুকে, তা আমার উম্মতেরা এই মুসলমানেরা ওই ঘরতেই ঢুকবে। ওরা কেন ঢুকছে এটা তারা জিজ্ঞাসা করবে না, ওদের সাথেই। আরেক হাদিসে বলছেন, এই উম্মতে মুহাম্মদীরা, তোমরা ঢল দেখছো তো, যখন কঠিন বৃষ্টি হয় তখন এই গাছের পাতা পুতা, তৃণলতা, শুকনাগুলা ঢলের স্রোতের সাথে বাইসা যায় কি যায় না? তোমরা এই উম্মতে মুহাম্মদীরা এইভাবে ফিতনার মধ্যে ভাইসা যায়। মানে এই পরিমাণ ফিতনা হবে যে কুরআন হাদিস বলতে উম্মতের আমলের মধ্যে থাকবে না, শুধু থাকবে নাম। আমি পরে ব্যাখ্যা দিই। আরেক হাদিসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এটা আমাদের দেশে এই আমলটা নাই, আরব দেশে এখনো আছে। মনে করেন আপনি এই জায়গায় বিশাল এক প্লেট নিয়ে খাইতে বসছেন। সৌদি আরবে আমি নিজেও দেখছি, আমি যেই মসজিদে নামাজ পড়াইতাম মার্কেটের, এই মার্কেটের দক্ষিণ পার্শ্বে অনেক একটা রিং রোড, এই রিং রোডের মাঝখানের সাইডেই একটা আড্ডাখানা। এটা মাগরিবের পরে অর্থাৎ এশার পরে এটা মূল আড্ডা চলে।
এটা জেদ্দার পুলিশ প্রধান, সিআইডির প্রধান বাদশাহ ফাহাদার ওই জমানার 22টা নাতিন, আরো জেদ্দার যত বড় কর্মকর্তারা এরা এই জায়গাতে আড্ডা দিত। যেদিন খানা পাক হইতো ওদিন আমার দাওয়াত থাকতো, হুজুর আপনিও আসেন। বিশাল বড় প্লেট, একেবারে পুরা একটা খাসি ভাজি কইরা বিরিয়ানির উপরে রাখা। বড় আশ্চর্য হইল এই যে আমরা যে খাইতে বসতাম, সাথে যদি দিক দিয়ে সুইপার যেত, সুইপার ক্লিনার, অন্য মানুষ তো ডাক দিবেই, যে ক্লিনার যারা পোশাক পরা ক্লিনার, মানে আমাদের দেশে এটির নাম হইল সুইপার। 11 সদিক তাও আর 2 আয়া বই পড়ো, একসাথে বসে খাবো। এটা আমার দেশে কোটিপতি যারা আছে এরা গরিব মানুষের ডেকা ওদের দেশে ওদের এখানে খানা খাওয়াবে, এটা অসম্ভব। গরিবরাই খানা খাওয়াবার গেলে গরিব ঘরে 5 পয়সার দাম দেয় না, ধনী মানুষের দাম দেবার লেগে ঠেহা। ঠিক না ভাই? ঠিক। আমাদের দেশে যত প্রকারের দাওয়াত হয়, দাওয়াতের মধ্যে গরিবের কোনো অংশ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই দাওয়াতের মধ্যে গরিবদেরকে গরিব হওয়ার কারণে, অর্থহীন হওয়ার কারণে দাওয়াত দেওয়া হয় না, ওই খানা হইল মালাউন, অভিশপ্ত খানা। বর্তমানে আমাদের বাংলাদেশের যত খানা আছে তার মধ্যে বেশিরভাগ খানাই হইল অভিশপ্ত খানা। এই যে নেতা ফেতা করে যে দাওয়াত দিয়ে খাওয়ায়, এটা তো গরিব করে কোনো প্রশ্ন না। গরিব তলে হিয়াল কুত্তা। কথা কি বুঝায় না? বুঝায় না। আল্লাহ নবী সত্য বলছেন, এর মধ্যে কোনো মিথ্যার অবকাশ নাই। যেই দাওয়াতের মধ্যে গরিবকে গরিব হওয়ার কারণে কি দেওয়া হয় নাই, দাওয়াত দেওয়া হয় নাই। আমাদের দেশে গরিবদেরকে কি পরিমাণ অবহেলা করা হয়, এই ওয়াজ করলে তো আমি আসল কথা আজকে হারিয়ে গেলাম না। আমি একটা কাগজও লিখছি, 10টা না 12টা বিষয় লেখা, এখনো আমার পিছনের দেখাবার পাইছি না, কারণে ছাড়তেছি না। আমাদের বাংলাদেশের জন্মের পরের থেকে কোন গরিব ব্যক্তি এমপি বা মন্ত্রী, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হইছে এরকম কোন সম্ভাবনা নাই, ভবিষ্যতেও নেই। ইউনিয়ন পরিষদের কোন চেয়ারম্যান, কোন ব্যক্তি গরিব হইছে, গরিব ব্যক্তিকে চেয়ারম্যান বানানো হয়েছে এরকম দুর্ঘটনা নাই। এমনকি আমাদের আলেম ওলামারা পারে না, তারপরেও বেশিরভাগ আলেম ওলামারাই তো মুন্ডার ব্যাপারী আর তেলের ব্যাপারী। আবার আপনারা রাগ করবেন, রাগ করলে আমার কোনো আহাজ না। বেশিরভাগ আলেম ওলামা হইল মুন্ডার ব্যাপারী আর তেলের ব্যাপারী। বড় লোক আর ধনী মানুষেরা তেল মারবার লেগিয়া আর মুন্ডা খাওয়াবার লেগিয়া এই আলেমরা সরাসরি নিতে। বাংলাদেশের কোন মসজিদ মাদ্রাসার কমিটির সদস্য অথবা সভাপতি বা সেক্রেটারি, কোন মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি, বাংলাদেশের কোন মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কোন গরিব মানুষকে বানানো হয়েছে আমার জানা নাই। আমার জানা আমি জানি না, আপনারা যদি জানেন তাহলে আমার খবর দেন, আমি পরে ওয়াজ বদলে এলাম। মানে গরিব যে এর আকলের কোনো মূল্য নাই, এর বুদ্ধিরও কোনো মূল্য নাই। গরিবদের স্থান পৃথিবীতে থাকতে পারে, আমার বাংলাদেশে নেই। একটা কোটিপতির দোকানে গেলে এবারে চা খাওয়াবো, প্রয়োজনে দাম যেটা দিয়ে কিনছে ওই কিনা দামে তারে দিব। আর একটা গরিব মানুষ দোকানে গেলে 14টা ধমক দেয়া আরো ডবল দাম তার কাছে রেখে দিবে। কথা কন্যা কিনলে একটা ধনী মানুষের যদি টাকা চায়, আমার 10,000 টাকা দাও, চাইতে দেরি হবে, নিজের কাছে না থাকলেও এনে দিব। আর একটা গরিব মানুষের যদি 1,000 টাকা চায়, তাহলে সুদের সিস্টেম ছাড়া গরিবরা টাকা কর্জ পাবে, এটা আমরা কল্পনাই করতে পারবো, বাস্তবতা হবে না মনে হয়। একটা ছেলে যতই উপযুক্ত হোক না কেন, সর্বোত্তম চরিত্রের অধিকারী হোক না কেন,
কোন ধনী একটা ফ্যামিলির অতীব সুন্দরী মেয়েকে সর্বোত্তম চরিত্র সর্বোচ্চ শিক্ষিত হওয়ার কারণে গরিবের সন্তানের কাছে বিয়ে দিয়ে হালাবো, এইরকম বেইজ্জতলা ধনী আমার বাংলাদেশে নেই কেন? তাহলে গরিবের মূল্য কোন জায়গায়? মসজিদেও নাই, মাদ্রাসাতেও নাই, বাজারে আছে নাকি? বাজারের কমিটির মধ্যে গরিবরা কোন কমিটির সদস্য হয় না। এরকম কি গরিব জামাইরে বউ মানবার ফলে কথা কর না খায়। স্বামী যদি কি হয় গরিব হয় তাহলে বউ মানবার চায় না। গরিব যদি কোনো ব্যক্তি তার 4টা মেয়ে থাকে, এই মেয়েগুলা বিবাহ দিছে, এখন একটা হয়ে গেছে গরিব, একটা কি হয়েছে গরিব, আর 3টা এইরকম ধনী। ওই 3 জামাই যদি আহে তার এলাকার মধ্যে সবচেয়ে বড় মোরগ, সবচেয়ে বড় হাঁস আইনা তাড়াতাড়ি করে পোলাও রাইন্দা এবারে খাওয়ায়, আর গরিব জামাই গেলে তুমি আইসো হ একটু আলগা দূরে দাও, আমি আইতেছি। আমি নিজের চোখে দেখছি, আল জোড়ার কথা কইলাম, এটা আমি নিজের চোখে দেখছি যে হ্যাঁ গরিব জামাই আইসা এলা আইসো বাবা আইসো, হ্যাঁ ভালোই করছো, দাও এই যে গরুটি বাড়ি করে দাও একটু, মানে কারণ গরিব যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আল্লাহ, আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি মা যুমরাতিল ফুকারা ওয়াল মাসাকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আল্লাহ, আমাকে মরণ পর্যন্ত ফকির মিসকিন রাখবা, মৃত্যুটাও যেন ফকির মিসকিন হিসাবে আমার মৃত্যু হয়, এবং কিয়ামতের ময়দানে ফকির আর মিসকিনদের জামাতের সাথে আমাকে হাসরের ময়দানে উঠাবা। তাহলে বোঝা গেল আমরা যারা গরিব মিসকিন কোনোভাবে খালি মরবার ভালি হয়েছে, তারপরে দেখা যাবে কার কত দাম, কয়দিন পরে এটা মরবি, কথা কন না মরবি তো কয়দিন পরেই। তুই যত বড় ধনী হস আর যত বড় প্রভাবশালী নেতাই হো না কেন, আজরাইলের হাতে কয়দিন পরে ধরা খাবে না, কথা কন না কিল্লিগা। দুনিয়াতে খাইয়া মরলেও তাহা, না খাইয়া মরলেও তাহা। ভালো কাপড় পরিহিত যদি থাকে, আমার কাছে যদি 20,000 টাকা দামের একটা শার্ট হয়, 10,000 টাকা দামের একটা টাই হয়, 15-16 টাকার একটা টুপি হয়, জুতাগুলো যদি হয় 1-1.5 লক্ষ টাকার, এইরকম লেবাস পোশাক পরা অবস্থায় আজরাইল যদি আসে, আজরাইল আমারই কারো ভয় ভাবে, আল্লাহ এটা যে বড় লোক, ইনু কি করুন যাবো, ইনু কিছু করুন যাবো, কথা কর না কে। আজরাইল মনে করবো তো না, আবার এইটাও মনে করবে না, আরে এই বেটা লুঙ্গিটাও সিরা, জুতাও নাই, টুপিটার মধ্যে দুনিয়ার ময়লা, গেঞ্জিটার মধ্যে লাখ লাখ তিতি, থাকা তোর মরণ দরকার নাই, তুই আগে তুমি থাক, কথা কন না লিখা। মানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি দুনিয়াতে আইসা দেখেন একবারে একেবারে ফহিননি, একটা মানে জামাও নাই কিছু নাই, তাহলে আজরাইল কব, তুই এইরকম করি, তুই আর মরে কি করবি, কদিন থাক, কথা কন না এটা কইব।